সদ্গ্রন্থ পাঠ। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তক থেকে ধারাবাহিকভাবে আচার্য বিবেকানন্দ এই অধ্যায় থেকে আজকে পর্ব 122 পাঠ করছি। এ পর্যন্ত জগতের কোনো মহৎ কার্যই নির্বিঘ্নে সম্পাদিত হয় নাই। পরাজয় ও ব্যর্থতার সহিত সংগ্রামের মধ্য দিয়াই তো মানব চরিত্রের প্রকৃত মহত্ব ফুটিয়া উঠে। তাই আমরা দেখিতে পাই, দুর্দশার সর্বনিম্ন স্তরে পড়িয়া যখন তিনি মৃত্যু স্থির বলিয়া বুঝিয়াছেন, তখনও তিনি স্বীয় শিষ্যগণকে উৎসাহ দিয়া পত্র লিখিতেছেন। কোমর বাঁধো বৎস, প্রভু আমাকে এই কার্যের জন্য ডাকিয়াছেন। আমি সমস্ত জীবন নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করিয়াছি। প্রাণ প্রিয় নিকটতম আত্মীয় স্বজনকে একরূপ অনাহারে মরিতে দেখিয়াছি। আমাকে লোকে উপহাস ও অবজ্ঞা করিয়াছে, জুয়াচোর বদমাস বলিয়াছে। আমি এ সমস্তই সহ্য করিয়াছি তাদের জন্য যারা আমায় উপহাস ও অবজ্ঞা করিয়াছে। বৎস, জগৎ দুঃখের আগার বটে, কিন্তু মহাপুরুষগণের শিক্ষালয় স্বরূপ। লক্ষ লক্ষ দরিদ্রের হৃদয় বেদনা অনুভব করো। অকপট হইয়া ইহাদিগের জন্য ভগবানের নিকট সাহায্য প্রার্থনা করো। সাহায্য আসিবেই আসিবে। আমি বর্ষের পর বর্ষ ধরিয়া এই চিন্তা ভার মস্তিষ্কে ও এই দুঃখ ভার হৃদয়ে ধারণ করিয়া ভ্রমণ করিয়াছি। তথাকথিত ধনী ও বড় লোকদের দ্বারে দ্বারে গিয়াছি। অবশেষে হৃদয়ে রক্তমুক্ষণ করিতে করিতে অর্ধেক পৃথিবী অতিক্রম করিয়া এই সুদূর বিদেশে সাহায্য লাভের প্রত্যাশায় উপস্থিত হইয়াছি। ভগবান দয়াময়, তিনি অবশ্যই সাহায্য করিবেন। আমি এই দেশে শীতে ও অনাহারে মরিতে পারি, কিন্তু হে যুবকগণ, আমি তোমাদের নিকট দরিদ্র পতিত উৎপীড়িত গণের জন্য এই প্রাণপণ চেষ্টা দায় স্বরূপ অর্পণ করিতেছি। তোমরা এই 30 কোটি নরনারীর উদ্ধারের ব্রত গ্রহণ করো, যাহারা দিন দিন গভীরতম অজ্ঞানান্ধকারে ডুবিতেছে। প্রভুর নাম জয়যুক্ত হোক। আমরা নিশ্চয়ই কৃতকার্য হইব। এই চেষ্টায় শতজন প্রাণত্যাগ করিতে পারে, আবার সহস্রজন এই কর্মের জন্য প্রস্তুত হইবে। বিশ্বাস, সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, জ্বলন্ত সহানুভূতি। অগ্রসর হও, অগ্রসর হও।